গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হবে অ্যাকচুয়ালি আমি আমার বুকে নিয়ে শ্বশুরবাড়ি যাব, ভাইফোঁটা দেবে। তো ওটা নিয়ে যাওয়ার সময় কীভাবে যাচ্ছি, ওখানে গিয়ে কী করছি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আর আমার বউ যাচ্ছি, আর আমার মাও যাচ্ছে, কিন্তু আমার মা যাবে কুমারঘাট, কারণ আমার মা যাবে অন্য জায়গায়, জম্পুই হিলে যাবে। ওরা মাসি তারা একসাথে যাবে। তো এই আমার বউ রেডি হয়ে গেল। তো আমার মা একটু পরে দেখা যাবে। তো টাটা বাই বাই, আবার আপডেট দেব। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, আর জানাবেন কিভাবে কী জিনিসটা কিভাবে করতে হয়, আর শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন সব কিছু, আর কীরকম হচ্ছে সব কিছু জানাবেন। আমরা বাইরে গেছি, আজকে আমরা জার্নি করুন ট্রেন দিয়া। এখন স্টেশনে যাইতেছি আমরা অটো দিয়া। বললাম আমরা যমুনানগর রেলওয়ে স্টেশন। টিকিট লোনে লেগে লাইনে, তো টিকিট হয়ে গেল আমরা। এখন ট্রেনের লিগে আমরা ওয়েট করতেছি। ট্রেনে অনেক জাম। উঠতে গেলাম ট্রেনে আজকে খুব জাম, জায়গা পাইলাম না। শুয়ে যাবো। প্রচণ্ড জাম, একটা জায়গা নাই বসার। আজকে অনেক ট্রেনের ভিতরে জাম, আজকে সিট পাইছি না বুঝতে। তো নেক্সট টাইম আমরা আবার যখন ব্লগ বানাবো তখন বইয়ে আমরা দেখাবো, সবাই লোক কথা বলে। তো দেখি কতক্ষণ না দাঁড়ায় যেতে পারি। বেশিক্ষণ তো না, 40 মিনিটস লাগবো টিলামুড়া যাইতে। তো ভাই কই যাইতেছো তুমি? তেলিয়ামুড়া। টিলামুড়া? আমিও টিলামুড়া কি বাড়ি তোমার? না না, মামার বাড়ি। আর আমার আসল বাড়ি হচ্ছে অম্পি। অম্পি? আরে সব এক লোক হই। ঠিক আছে। দেখতে পাচ্ছেন তো আজকে রবিবার, তার লিগা সবাই যার যার ঘুরতে বেরিয়েছে আজকে। তার মধ্যে আবার ভাইফোঁটা। তো ভাইফোঁটা নিচে যাইতেছো তুমি? এই ভাইটাও ভাইফোঁটা নিচে যাইতেছে। আমরা বললাম এখন জিরানিয়া, আর একটা স্টেশন। দুষ্টমি করছে, ওরা মোবাইল নিয়ে বসে আছে। কি মোবাইল? পড়াশোনা করুনি না শুধু মোবাইলে? ওই হ্যাঁ, পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো তুমি? হ্যাঁ, আর তুমি? ক্লাস 1। আচ্ছা, পড়াশোনা কিভাবে করো? মোবাইল দিয়ে না মোবাইল ছাড়া? মোবাইল ছাড়া। মোবাইলে কি খেলো? গেম? আর গেম ছাড়া তো পড়াশোনাতেও তো দেখতে পারো। পড়াশোনা করলে মোবাইলটাও ঘাটলে। তোমরা টাইমে তো আমরা মোবাইল কি জিনিস জানি না। এখন বয়েল চানা বললো বয়েল লিগা। আপনি কই যাবেন? আপনারা কোথায় যাবেন? শিলচর? বাড়ি শিলচর? উপরে একটা বয়ে গেছে। ভাই তোমরা কই যাবা?
ছেড়ে দিব। বাদাম ভাজি, চিরা ভাজি বাদাম, ঝালমুড়ি বাদাম, তেল ছাড়া বাদাম, ঝালমুড়ি বাদাম, কালো মোটা বাদাম, তিন মোটা বাদাম, ঝালমুড়ি, ঝালমুড়ি বাদাম, বাদাম। তারা বয়েল চানা খাইতেছে বাচ্চারা। আমরা নাম্বারই যাচ্ছি গা আরে একলা ভালো দিলাম রায় বসছি। একটাও পড়া কিন্তু টাটা দিয়ে দিতেছি। ভিড় ও ড্রাইভারটা এখন আমরা উঠুম বাড়ির যাওয়ার লেগা টমটমে। অনেক প্যাসেঞ্জার আছে। আমার বাড়ি কই টেলামুড়ো? আচ্ছা, গিলাতুলি এটা কোন জায়গায়? টেলামুড়ো। এখন আমরা টমটম ছাইড়া দিল, আমরা এখন যাচ্ছি বাড়ির শ্বশুর বাড়ি। আমার বউ খুব খুশি, বাইরে ফোটা দেব। দেখো কান্দ দিয়ে হাসো না কান্দ। খারাপ জিনিস, লাস্ট টাইম আইছিলাম পরে গাছটা সব আজকে সব গাছ কাটতে ফেলাইছে রাস্তা বড় করার লিগা। তো বড় বড় গাছ সব কেটে লেগেছে। দেখতে পাচ্ছেন কত বড় বড় গাছ। কত বড় বড় গাছ কেটে লেগেছে সাইড দিয়ে পুরা। সেটা নিয়ে দিও। এই মাত্র এখন মাত্র একটা গাছ কাটতে লেগেছে। কাটা হচ্ছে গাছ।
মিষ্টি দোকানে অনেক লেখা 10টা সাদা মিষ্টি। মিষ্টি নেওয়া হয়ে গেছে। এখন আমরা আমার শ্বশুর বাড়ির দিকে চলে যাচ্ছি টমটমে করে। বেশি দূর না, এটা হলো অম্পি চমুনি। আর আমার শ্বশুর বাড়ির অ্যাড্রেস হলো কালীটিলা। এটার নাম কালীটিলা গেলে কে বলছে নাকি কালীটিলা কেন বলছে জানি না। তুমি জানো না? আমার বউ বলে জানা না কালীটিলা গেলে নাম পড়ছে। তুমি এন জন্মগ্রহণ হইলে জানো না তুমি কালীটিলা নাম গেলে পড়ছে। বাবুরে জিজ্ঞেস করে বাবু আপনাদের দাদা কালীটিলা নাম কে লিখে পড়ছে দাদা? এটা আমরা গুরুজনরা কইতার আরে আমনদি জানেন না? আমনদি আমার বউর মতন। আমরা যতটুকু জানি এখানে মধুদাস নামে একজন লোক আসলো। হ্যাঁ, মধুদাস নামে একজন লোক আসলো। আচ্ছা মানে তাইনে ওখানে কালী গাছ একটা বয়া হ্যাঁ। এখানে ওই শুরু করে মেলা টেলা করতো। আচ্ছা তাইনে খুব কালীর ভক্ত আসতো। আচ্ছা ওইখান থেকে গিয়ে কালীটিলা নাম পড়ছে না? আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে একটু আইডিয়া দেওয়ার জন্য। আমি তো বইও না এই বললাম আমার বউয়ের বাড়ির সামনে আই বললাম মানে আমি বিলাই বেয়ে যাবো। আমার বউ অনে ভাগুয়ে যে বোগা ওই কি আদা দিছে। খুব ঠান্ডা জায়গা। আমরা তো থাকি টাউনে, গাছপালা দেখি না। এখানে চারিদিক দিয়ে শুধু গাছই গাছ। লাস্ট টাইম দুর্গাপূজার সময় আইছিলাম, পরে ভালোই ঠান্ডা আছিল। আর এখন তো আরও একটু ঠান্ডা ঠান্ডা ভাব। এখন তো মনে হয় আরও ঠান্ডা লাগবো। গ্রামের পরিবেশ খুব ভালো। এই দেখেন ছন। খুব ভালো সুন্দর একটা গ্রামের পরিবেশের মুরগি। ডিক্কা ভাগ্য দিতে থাকা। প্রায় করলাম শ্বশুর বাড়ির ফুল গাছ নীলকণ্ঠ। এ আমার মা এ বললো আই বললাম আয়া বললাম আমার বাবা রেডি স্নান করবো। স্নান করবেন? এ কই টুকু কই? টুকু কাপড় গেছে গা কোন সময় আইব? দাদা বিদ্যুৎ দাদা আয়া বলো হাঁস আমার বউয়ের আর একটা কাকে বোনের বাড়ি। বউরে যে বইয়ে দিছে। তোমার নাম কি মামুনি? মামুন দেখো আমি জঙ্গল থেকে গিয়েই। তো এখন আমরা জঙ্গলে যাবো। বড় ডাউন। বড়ি গাছ অনেক বড়, বাঁশ গাছ।
সব দিকটা গ্রিনই গ্রিন, খুব ভালো। এটা ছোট্ট একটা পুকুর। বৃষ্টির দিনে এখানে অনেক কাঁকড়া পাওয়া যায়। তো আরেকজন গেস্ট আয়ে হলো এই মুহূর্তে। আমার তো না, এটা তো না, এটা তো না, এটা তো না। দেখছো না, এটা না। মানে আবার বাজির লিগা দেখি দেখি কি কি বাজি। এটা আমি ফুটাই দেবো। তুই পারতি না এই তো দাদা ভাই আয়ে বললো। সরো, আমি কি দাদা ভাই কেমন আছো? হ্যাঁ ফাইন। এটাতে কি তুই পারতি না এই ফামু এটা কি আনলা? না না এই তো আরে হাঁস। ওই কি পারবি এটা ওইটা কিটা আমার মাইছেন ভালো আছে। ওই ফুটে না তোমার কাছে সবাই আনছি। এলে কেন করতে হয়েছে? তুই তোমার লাগে একটা ভালো জিনিস আনো। আমার শাশ- ওই বড় ভাই দোকানের কাছে যে কইছি দৌড় দিছে। আমার শাশুড়ি লুচি বানাইতেছে। এরা রে আর বড় শাশুড়ি বেলতাছে। বড় শাশুড়ি বেলতেছে। এদিকে এদিকে দেখ কাকু ভালো আছেন নি আপনি? বসনা ভালো বালানি। ভালো, আপনি ভালো নি? ও ভালোই। বাদাম বাদাম কাঁচা বাদাম নি? মাল লাগে কম তো লই আইরে। ওই বাদাম কি বাদাম নাও। কাঁচা বাদাম। সুমারি ওখানে রোদ দিতে। কাঁচা না। ওই দে সুমারি দাম কত? সুমারি তো আনি মাঝে পড়ে। রোদ সুমারি। দিদি নামায়ো না। দাম তো বাদে লই। দাম তো তোমার আগে দেবো বুঝছো? এম ফালটা ফালটা দেওয়ার লাগে তো বুঝছো না? আমার আগে দিব। হ্যাঁ তোমার আগে দেবো। জেসা না শেষ। গিফট দে হইতাছে। কি ভাই কত দে হইলো? 100 চলবো? ইনকাম করে না তো তো ভাই এনে গ্যাসের ট্যাবলেট আছে, তাহলে মাংস খাইবা, একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে দাও। শেষ? আগে বড় না কর টাক টাক হ্যাঁ সবই তুলবা ও গুমা হ্যাঁ বকতে বসো নাকি তো? এটা ফেসবুকে বলে তোর দাদা ভাই ব্লগ করতেছে ব্লগ ভক্তি যে করছো মাই ওগলটা চলছে এটা ভক্তি মা দিছে ভক্তিটা দে ভক্তিটা হ্যাঁ কুড়া আরে নস্তা নস্তা না কথা বলবো।
আয় 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 ডাবল পাইছে হ্যাঁ ডাইকা ডাইকা মুক্তি করে রে আরে বাপরে এইভাবে ভক্তি করার মতো না পড়া কমপ্লিট কর বুঝি বুঝি আর লাগবে না আসছে আমিও মুক্তি পেয়ে নিলাম আমি তো বলি জামা ছিল না হ্যাঁ তো আরো মুক্তি আছে তো এখন আমাদের ঘরের সব প্রোগ্রাম শেষ। এখন আমি আর আমার বউ মিলে বেরিয়ে গেলাম একটু পুজো দেখার জন্য। তো দেখি কতটুকু পুজো দেখতে পারি, বেশি দেখবো না, একটু 2-3টা পুজো দেখবো। তো এটা আমরা ফার্স্ট বাড়ির সামনে পুজো, দেখতে তো খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা। দেখি ভিতরে গিয়ে কিরকম বানিয়ে নিচ্ছে। বাহ, খুব ভালো সুন্দর প্যান্ডেল, ছোটোর মধ্যে খুব ভালো প্যান্ডেলটা বানিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আমরা একটু ভিতরে যাব, ভিতরে গিয়ে ভালো করে দেখবো প্যান্ডেলটা। আজকে এমনি তো কালী পূজা শেষ, তারপরেও তেল্লামোড়াতে ফার্স্ট টাইম আমি কালী পুজো দেখছি। খুব সুন্দরই প্যান্ডেলটা বানালো। তো এখানে কালী পূজার পরেও 1-2 দিন প্যান্ডেল থাকে, কারণ ওরা কিছু প্রোগ্রাম করে তারপরে মাকে বিসর্জন দেওয়া হয়। আর বেশিরভাগই তো সবাই আগরতলা চলে যায় পুজো দেওয়ার জন্য, তার জন্য তেল্লামোড়ার প্যান্ডেলগুলি আরও কিছুদিন ওরা রেখে দেয় সবার জন্য। খুব সুন্দর একটা প্রতিমা, খুব সুন্দর ডেকোরেশন করেছে। আমরা বেরিয়ে গেলাম আরেকটা ক্লাবের জন্য। এখন যে ক্লাবটা যাব ওটা মেনলি এই তেল্লামোড়া দশমী ঘাটের ওইদিকে প্যান্ডেলটা করেছে। ওটা মেনলি ওই প্যান্ডেলটা আমাদের আগরতলা প্যান্ডেলটাকে নিয়ে গেছে, ওই কী বলে গ্যাংডোস ক্লাবের প্যান্ডেলটা। এরকমই হয় প্রতি বছর। আগরতলার প্যান্ডেল বিভিন্ন জায়গায় যায়, তেল্লামোড়া যায়, ধর্মনগর পিছেলেই যায়, আগরতলা সব জায়গারই প্যান্ডেল। তো খুব বড় একটা মাঠের মধ্যে পুজো হলো, দেখতে পাচ্ছেন। তা আমরা চলে যাচ্ছি, এখানে সামনে প্রোগ্রাম হচ্ছে। এই যে গ্রাম সেরে যে প্রোগ্রামগুলি হয় খুব ভালো, কুইজ কম্পিটিশান, তারপরে মহিলাদের কম্পিটিশান, অনেক কিছু কম্পিটিশান হয় এখানে। এই ক্লাবটা আমাদের আগরতলা গ্যান্ডোস ক্লাবের প্যান্ডেলটা পুরোটা এখানে নেওয়া হয়ে গেছে, নিয়ে গিয়ে বানানো হয়েছে। সুবিধা বাহ, তো দেখেছি আগরতলা ভালো করে দেখতে পারিনি প্যান্ডেলটা, কারণ ভিড়ের জন্য। বা তেল্লামোড়া এসে আবার প্যান্ডেলটা দেখতে পাচ্ছি ভালো করে। খুবই সুন্দর। এখন বেরিয়ে যাবো আরেকটা লাস্ট পুজো আমরা দেখবো, ছোট্ট একটা পুজো, তারপর আমরা চলে যাবো বাড়িতে। আজকে মনে হয় বিসর্জন দিয়ে দেবে, তাই সবাই রেডি হয়ে আছে বিসর্জনের জন্য। আজকে বা কালকে বা প্রোগ্রাম হয়ে ঠিক করে বলতে পারি না। তো ছোটোর মধ্যে খুব সুন্দর হয়ে গেছে প্রতিমা। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, আমরা শ্বশুর বাড়ি ঘোরা শেষ। সবাই টাটা, বাই বাই, ভালো থাকবা। তো টাটা, বাই বাই।
তো এখানে আমাদের ব্লগটা শেষ করছি আজকের দিনে। ট্রেনে করে আসলাম শ্বশুরবাড়ি, তারপর একটু ঘোরাঘুরি করলাম। তো বাকি নেক্সট আর একটা ব্লগ আসছে, দেখি শ্বশুরবাড়িটি আর একটা ব্লগ বানাবো। এটা সারপ্রাইজ ব্লগ, দেখি কি বানাতে পারি। তো সঙ্গে থাকবেন, আপডেট থাকবেন, আর বাকিটা তো আপনারা দেখবেনই স্ক্রিনে। তো টাটা, বাই বাই।